নমস্কার, আমি ঝুমা সাহা। আজকে এখানে উপস্থিত হয়েছি সকলকে নিয়ে একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে। যে অনুষ্ঠানটির মূল বিষয় হলো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। আর এই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বলতে প্রথমেই যার নাম আমাদের মাথায় আসেন তিনি হলেন আমাদের স্যার সুমন্ত জি চৌধুরী। আমি আজ থেকে বছরখানিক আগে মেয়েকে নিয়ে খুব সমস্যায় ভুগি এবং আমি স্যারের কাছে আসি। তিনি আমার মেয়েকে গাইড করেন এবং রেমেডি দেন। সেই রেমেডি নেওয়ার পর থেকে মেয়ে আমার খুব যে সমস্যাগুলো ছিল যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। উনি সুবিধা অসুবিধায় ভালো মন্দ সব সময়ই আমার মেয়েকে গাইড করে। স্যার সব সময় যে কোনো পরিস্থিতিতে যখনই আমরা বিপদে পড়ি তখনই আমরা স্যারকে জানাই এবং স্যার যতটুকু সম্ভব যেখানে থাকুক না কেন সেই সময় সাথে সাথে সেই উত্তরটা দিয়ে আমাদের সাহায্য করে যাতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি। আজকালকার দিনে উনি আমাদের কাছে ভগবান তুল্য। ওনার কাছে যে এসেছে সেই একমাত্র জানে যে ওনার কাছে আসার ফলটা কি পাচ্ছে। তো স্যার তো সব দিক দিয়ে যুক্তিবাদী, স্পষ্টবাদী, তার মধ্যে কিছু বাদ নেই। তাহলে তাকে আমি ভগবানবাদী মানি, যাই মানি সবই সে, তার পরিতে কিছুই হবে না। আমি স্যারের কাছে গিয়েছিলাম আমার প্রবলেমের জন্য। স্যারের কাছে রেমেডিও নিয়েছি এবং তারপরে সেই রেমেডি আমি ফলো করেছি কিন্তু স্যারের মতন মানুষ আমি দেখিনি। আমি কোথাও কোনোদিন যাইনি। আমি স্যারের কাছে প্রথম, স্যারের কাছে শেষ। সুতরাং স্যারকে আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি, প্রচণ্ডভাবে আমি তাকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। তার কারণ হচ্ছে যে স্যারের যে নিয়ম কানুনগুলো আছে সেইগুলো আমরা কোনো অ্যাস্ট্রোলজার সেই নিয়মগুলো ফলো করে না। যেমন গুড মর্নিং, গুড নাইট, এগুলো স্যারকে জানাতে হয়। এই নিয়মগুলো ফলো করতে হয়। গুড মর্নিং, গুড নাইট জানানোটা কি শুধুই নিয়ম না, এর পেছনের কারণটা কি মনে হয়? এর পিছনে কারণ হচ্ছে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করা, স্যারের সঙ্গে আমাদের যে দৈনিক যোগাযোগ আছে এটাই আমরা বুঝতে পারি, বা স্যার জানলেন যে আমরা তার স্টুডেন্ট। এইটার জন্যই এই জিনিসটা, নিয়মটা চালু করেছেন স্যার। প্রথমে আমার মেয়ের বলুন শখ নিয়ে প্রেডিকশন করতে এসেছিলাম। তারপর আমার উনি দেখে বলেছিলেন যে বিবাহিত জীবনে নেগেটিভিটি আছে, ডিভোর্স হয়ে যেতে পারে। উনি আগে নেগেটিভিটি অফ করেন, ডিভোর্স অফ করেন। এখন আমি ভালো আছি। শ্বশুর বাড়িতে অনেক সমস্যা ছিল, এখন সেসব সমস্যা রেমেডি নিয়ে স্যারের সঙ্গে যোগাযোগ করে এখন ভালো আছে। যেমন আমি যে সমস্যাটা নিয়ে এসেছিলাম, আমার মানসিক দিক থেকে আমি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু স্যার আমাকে মেয়ের দিক থেকে বলো বা আমার নিজের শারীরিক দিক থেকে বা মনের দিক থেকে যে সমস্যাগুলো এসেছিল স্যার আমাকে সেই দিকটা গাইড করেছে এবং তিনি সর্বক্ষণ বলেন যে সঠিক পথটা বেছে নিয়ে যেতে, পথটা কি আপনাকে তো বাঁচতে বলেন স্যার? না, তিনি রাস্তাটা দেখিয়ে দেন, ধরে চলতে হবে। স্যার সবসময় বলে যে ফাইট, তুমি চলো। স্যার রাস্তাটা দেখিয়ে দেয়, আমরা সেই পথটা অনুসরণ করে চলবো। সেই পথটা অনুসরণ করে আমি চলেছি, যার কারণে আমি আগের থেকে এখন অনেক ভালো আছি। উনাকে আমি ভগবানের মতন শ্রদ্ধা করি এবং আমার মেয়ের দিক থেকে আমি বলতে পারবো না, আমি এমন একটা পরিস্থিতিতে এসেছিলাম আমার মেয়ের দিক থেকে, তার থেকে এখন আমি অনেক অনেক ভালো আছি। স্যারের তো একটা অলৌকিকতা আছেই, যেটা আমরা স্যারের কাছে আসার পর থেকে স্যারের সান্নিধ্যে থাকলে তার থেকে যে পজিটিভ এনার্জিটা আমরা পাই সেটা অন্য কোথাও গেলে কি পাওয়া যাবে কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ ওনার ছাড়া আমরা অন্য কিছু ভাবতেই পারি না। আর উনি যার ওপর সন্তুষ্ট হবে তার সব দিক থেকেই ভালো হবে। ওনাকে সবসময় বিশ্বাস করতে হবে। ভালো কথা বলেছেন। ওনাকে সবসময় বিশ্বাস করতে হবে। উনি সবসময় আমাদের পথটা দেখাবে, কিন্তু অনুসরণ আমাদেরই করতে হবে। উনি যে পথ দেখাচ্ছেন সেই পথটা যদি আমরা অনুসরণই না করি তাহলে কি করে বুঝবো আমরা সেটা পাবো কিনা? স্যারের বাবা কোনো অলৌকিকতা আছে কিনা সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু অ্যাকচুয়ালি স্যারের যে একটা প্রতি আমাদের যে আত্মবিশ্বাস, এইটা আমাদের কিন্তু সবাই যারা আমরা স্টুডেন্ট সবাই আমরা এটা মনে করি যে স্যারের কাছে গেলেই স্যার সেই রেমেডি ফলো করলে আমরা কিছু না কিছু আমরা নিশ্চয়ই তার কাছ থেকে সুফল আমরা আশা করতে পারি।
পিতৃতুল্য, স্যারের কথা মানতে পারলে স্যারের মতো, স্যারের যে আদর সেটা যে পেয়েছে সেই একমাত্র জানে যে স্যার কি। আপনাদের স্যারকে বিশ্বাসন করতে গেলে স্যার হচ্ছে নারকেলের মতো, বাইরে থেকে শক্ত হলেও ভেতরে পুরো নরম। তো সেই হিসাবে যে কাছে আসতে পারবে সেই স্যারকে চিনতে পারবে। যে আমি যখন প্রথম এসেছিলাম স্যারের কাছে, স্যার আমাকে প্রথমেই বলেছিলেন আমি তোমাকে কোথায় দেখেছি। তা আমি বললাম আমি তো কোনোদিন আপনার কাছে আসিনি স্যার। তখন স্যার বলেছিলেন পূর্বজন্মে বোধ হয় তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। সেই জন্যে স্যারকে আমি মনে করি যে স্যার আমাকে পূর্বজন্মে, এবং মাথায় হাত দিয়ে উনি আশীর্বাদ করেছিলেন আমাকে। এটা আমার প্রচুর পাওয়া আমার কাছে স্যারের কাছে। এবং স্যার যথেষ্ট পরিমাণে আমাদের ভালোবাসেন বলি বকার, ধমক দেবার বা বকার বা সেই কাজটা আদায় করার জন্যে উনি আমাদের বকেন। যেমন আমাদের বাবা মা আমাদের বকেছেন, আমরা তাই তৈরি হতে পেরেছি, তেমনি উনিও আমাদের বাবা মা এখন নেই, কিন্তু উনি আমাদের পিতৃতুল্য, যার জন্য ওনার বকাটাকে আমরা মনে করি আমাদের আশীর্বাদ। স্যার কিন্তু শুধু পিতৃস্থানীয় নয়, স্যার স্নেহময়ী, মায়ের স্থানীয়, স্নেহশীল, খুব স্নেহশীল। সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে হয়, সেই জায়গাটা সবাই অ্যাচিভ করতে পারে না। আমার ক্ষেত্রে প্রথমেই আমি বলবো, আমি যখন প্রেডিকশন করাতে এসেছিলাম আমি স্যারকে কোনো রেসপন্সই করিনি। স্যার আমাকে প্রথমেই দেখে বলে দিয়েছিল তোমার এই প্রবলেম। এটাই আমার বড় প্রাপ্তি, এর থেকে আরো কি আত্মবিশ্বাস করতাম। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বলতে স্যারকে ছাড়া আমি আর কাউকে চিনিও না, জানিও না। বাকি যত যাদেরকে জানি সবই শাস্ত্রীজি, ওই শাস্ত্রীজিদেরই ভিড়। আর স্যার ছাড়া সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার আমি কাউকে ভাবতেই পারি না। স্যারকে কি কোনো শাস্ত্রীজির মতন মনে হয় না? সে হলে তাহলে স্যার আলাদা হবে কেন? যেহেতু সে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, শাস্ত্রীজির গোত্রেই পড়ে না, সেক্ষেত্রে শাস্ত্রীজির মধ্যেই পড়বে কি করে স্যার? দিদি আপনার মতে? আমি আসলে কোনোদিনই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাইনি, স্যারই প্রথম, স্যারই শেষ। সুতরাং আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাইনি বলে আমি তাদের খবরও ঠিক রাখি না, তারা কি বলে। আপনার হঠাৎ কেন মনে হলো যে এতদিন পরে স্যারের কাছে আসবেন? কিরকম একটা মনে হলো, আমি টিভিতে প্রোগ্রামটা দেখে আমি হঠাৎ করে চলে গেছি স্যারের কাছে। হঠাৎ করে চলে যাওয়ার পর মানে স্যার যেগুলো বললেন, মানে এর আগে আমি কোনোদিনই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাইনি, যাবো না আর কোনোদিন। কিন্তু স্যারের কাছে যাওয়ার পরে আমি মানে আমার প্রবলেমের কথা, আমি আমার ডেট অফ বার্থ, আমার মা তো অনেক পুরনো, বাড়িতেই আমরা জন্মগ্রহণ করেছি, সুতরাং তার ডেট অফ বার্থ ঠিক মায়েরা অত বলতে পারে না। সবাই জানি স্যারের কাছে কিছু লাগে না, স্যারের কাছে লাগেও না। স্যার আমার মানে সমস্ত কিছু আমাকে প্রেসক্রিপশনে লিখে দিলেন, এবং সেই মতন আমার একবার অ্যাক্সিডেন্টও একবার হয়ে গেছিল, আমার পাও ভেঙে যায়। স্যারই আমাকে বলেছিলেন যে তোমার মানে একটা অ্যাক্সিডেন্ট যোগ আছে। তো আমার তো কোনো রকম, তাহলে সেটা আপনার মানে স্যারের কাছ থেকে জানার পরে সেই জিনিসটা ঘটেছে? হ্যাঁ, স্যারের কাছ থেকে জানবার পরেই আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে, জানার পরে। সুতরাং আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে কোনোদিনই যাইনি। তারা কেমন কি না কি ব্যাপার আমি কিছু বলতে পারবো না। আমি স্যারকেই বরাবর মেনে এসেছি, স্যারের কাছেই প্রথম, স্যারের কাছেই আমার মনে হয় শেষ। তাহলে টিভিতে দেখে আপনার মনে হয়েছে এতদিন পরে যে এই মানুষটার কাছে যাওয়া যায়, তাই তো? একদম একদম। তাহলে আপনিও তো নিশ্চয়ই আগে অন্য অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন। আমার মাসিমণি প্রোগ্রাম দেখেছিলেন, দিয়ে আসতে বলেছিলেন, এসেছিলাম। আমি দেখি নাই, এসে স্যার গুরুজিকে দেখে ভালো লেগেছিল, কথা শুনে ঠিক মনে হয়েছিল, তার জন্য রেমিডিয়াল নিয়েছিলাম, রেমিডিয়াল অফিসার অ্যাপ্লাই করেছিলাম। যেটা উনি যেটা করেন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, যেটা দেখাচ্ছে বা করছেন, যে কাজগুলো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশন যেগুলো করতে বলছেন, এর মাধ্যমে কাজ ঠিকঠাক হচ্ছে। যোগ্য বা কিছুতে ওগুলোতে কিছু হয় না। দিদি আপনি একটু বলুন। না, আমিও কোনো যোগ্য বা কোনোদিনই করিনি। যে প্রথমেই বললাম যে আমি কোথাও কোনোদিন যাইনি, তো আমি ওইসব মানিও না। বা আপনি জাননি ঠিকই, কিন্তু টিভি প্রোগ্রামে এগুলো তো হামেশাই দেখা যাচ্ছে। দেখে কিন্তু কোনোদিন আমি করিনি, ওই ফলোই করিনি আমি। আমি খুব একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামগুলো খুব একটা দেখি না, তার কারণ আমাদের মনে একটা বদ্ধমূল ধারণাই আছে যে ওই অ্যাস্ট্রোলজাররা ঠিক মতো মানে কথাগুলো ঠিক হয় না ফল করা। কিন্তু আপনার ধারণা পুরোপুরি বদলে গেছে। আমার ধারণা বদলে গেছে, সেই জন্য আমি কোনো অ্যাস্ট্রোলজারের খবরও রাখি না। তবে স্যারের সান্নিধ্যে যে আসতে পারবে
স্যারকে যতটা জানতে পারবে ভগবানের চাইতেও বেশি সে জানতে পারবে। অবশ্যই। তোমার মতে? না, যজ্ঞের মাধ্যমে কোনো কিছুই বন্ধ করা সম্ভব না, আর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মাধ্যমেই সেটা সম্ভব, যেটা স্যারের রেমেডি অ্যাপ্লাইয়ের পর থেকেই তার পরিবর্তনটা ধীরে ধীরে সে অনুভব করতে পারবে। যেটা যজ্ঞের মাধ্যমে হয়তো 2-5 দিনের ব্যাপার, সেটা হয়তো 2-5 দিন হয়তো ইয়ে হবে, কিন্তু যেটা গ্রহগত যে নেগেটিভিটি সেটা একমাত্র সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মাধ্যমে অফ করা সম্ভব। অন্য কোনো যজ্ঞ বা তুকতার তাবিজ কবজে সেটা করা সম্ভব নয়। আপনার মতে? আমার মতে আমি স্যার ছাড়া কিছু বুঝি না। আমি বলতেও মানে আমি স্যারকে ভগবানের মতন বিশ্বাস করি। আমি ওনার কথা, ওনার আদেশ মতনই আমি চলবো। আমি জানি উনি সর্বদা সর্বক্ষণ আমাদের পাশে থাকবেন এবং আমাদের সঠিক পথটা উনি দেখিয়ে দেবেন, আর আমি সেই পথ অনুসরণ করেই চলতে চাই। আমি অন্য কারোর কাছে যেতেও চাই না, জানতেও চাই না কোনো বিষয়ে, এই বিষয়ে। হ্যাঁ, আমি জানি উনি সর্বদা সর্বক্ষণ আমাদের পাশে আছেন। সুবিধা অসুবিধা প্রয়োজনে উনি আমাদের পথ সর্বসময় দেখিয়ে দেবেন, এটাই আমি জানি। আমি যা উপকার পেয়েছি ওনার কাছে আমার মেয়ের জন্য, আমি ওনাকে ছাড়া কিছু বুঝি না। উনি আমার দেবতা। মানে প্রত্যেকের কাছেই দেবতাই মনে হয়। মানে স্যার একজন এমন মানুষ যে সাধারণ মানুষ থেকে তার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে সে ঈশ্বর, আমার কাছে দেবতা উনি। সেটাই। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।